একটা ব্যাটালের সাথে গল্প করে করে একটা টক হয়ে গেছে। ফিরিওয়ালা যখন এলো, কাপড়ওয়ালা কাপড় দাও, কাপড় খান নিলে বলে পিনিয়ে দাও। এই যে কসমেটিকের দোকানে এই যে মুনিহারি মাল যখন বেচতে এলো, তো চুরি কিনে নেবে, চুরি লাগাম হাজি ভাই তুমি পিনিয়ে দাও, কেন হারকে যার কাছে পিলে চুরি ভেঙেছে তুমি পিনিয়ে দাও। তো ও তখন হাত খানটা ধরলে, হাত খান ধরে তখন কে হাজি তোমার হাত কত লরম, হ্যাঁ এরকম হাত আমি জীবনে দেখিনি, কোথায় করে লরম তুল্লা আছে দিয়া। তখন ও ঘোড়ার ডিম চুরি পিনাবে আগে 8 ঘন্টা করে খালি লাড়ছে, লাইড়া লাইড়া হাত খানটাকে গলিয়া মম করে দিয়ে তখন চুরিটাও হয়ে কয়েছে যাও, ও ভাত খাবে না বাড়ি যা কইছে স্যাড হয়ে। খারাপ হবে না? ও যদি চুরি একটা পরের পুরুষ, আপনাকে মুখ দেখা হারাম, ওর সাথে চালা করা হারাম, কথা বলা হারাম, আর আপনি ওকে চুরি পিনিয়ে নেবেন, আপনার ইজ্জত আছে। ওর পুরুষটাকে দায়ুস বলা হবে, তোমার মতন দায়ুস পুরুষ পৃথিবীতে নাই। তোমাকে জাহান্নামে টেনে লিয়া বলো তোমার স্ত্রী পরের কাছে চুরি পিনিয়ে নিয়েছে, আর তুমি মানে পুরুষগিরি দেখাইছ। তুমি পুরুষ আছো, তোমাকে পুরুষতার শক্তি রাখতে হবে। আমার স্ত্রী কারোর সাথে কথা বলবে না, আমার স্ত্রী কাউকে হাত ধরাবে না, আমার স্ত্রী কাউকে চেহারা দেখাবে না। আমার স্ত্রী মানে কি? আপনি পুরুষ হয়ে থাকতে হবে। স্ত্রী যাতে বাপের বাড়ি জীবনে একলাই না যায়, স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিবেন না, স্ত্রীকে মামুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচার বাড়ি জিন্দগিতে যেতে দিবেন না। বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান, সাথে নিয়ে থাকেন, সাথে বেড়িয়া নিয়ে চলে আসেন, বাস। ওকে একলাই ছাড়বেন না। আর স্ত্রীকে জিন্দগিতে মোবাইল হাতে দেবেন না। যদি মোবাইল দিয়ে দেন আপনার 20 মেরে ছচাস করে দেবেন, আপনার 20 মেরে দেবে। কোনো স্ত্রীকে মোবাইল দেবেন না, আপনি যতই স্ত্রী আপনার ভালো হোক। তো আল্লাহ ফেরেশতার কথাটা বেশি মানবে। তার মানে যখন হাজরাতে আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেতে মানা করেছিল আদমকে, আল্লাহ বলে দিলেন জান্নাতে যে ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি জান্নাতে ঘুরো, সব জায়গায় যাও, সব ফল খাও, কিন্তু এই গাছটার কাছে যেও না, এই গাছটার কাছে যেও না, নিকটবর্তী হয় না। আর ফল খাওয়া তো দূরের কথা, ফলও খেতে হবে না, ওর কাছে যেও না। আল্লাহ কড়া করে বলেন, একবারে ডাঁটের সাথে বলা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন যেরকম ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ সূরা ইউসুফের মধ্যে ইউসুফকে বলা আছে ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জেনার কাছে যেও না। এখানে বলছে ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছটার কাছে তুমি যেও না, যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে। এইবার যাই হোক, অনেক কথা আছে। গম ধান যখন খেয়ে নিল, গম খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে যখন ওকে জান্নাত থেকে নামিয়ে দিল, মানে যখন ওকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দিল, রে ভাই আদমকে ফেলে দিল কোথায়? শ্রীলঙ্কায়। মা হাওয়াকে ফেলে দিল মানে জিদ্দার ঘাটে। দুইজন দুই জায়গাতে কাঁদতে লাগলো, এমন কাঁদতে লাগলো, এত কাঁদতে লাগলো, দুইজন কেঁদে পাগল হয়ে গেল, খালি কেঁদে চলে যায়, কাঁদতে কাঁদতে 40 দিন পর্যন্ত কাঁদলো, কেউ বলেছে মানে 50 দিন পর্যন্ত কাঁদলো। কাঁদার পরে যাই হোক, অনেক দিন কাঁদার পরে এবার করেছে কিরে ভাই, হযরত আদম আলাইহিস সালাম কেঁদে 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 কেঁদে, খাওয়া নাই দাওয়া নাই, আর মানে কোনো জিনিস খাওয়া নাই দাওয়া নাই, কিছু নাই, মনের মধ্যে কি শান্তি থাকবে? আর স্ত্রী যদি ভাইরে ছেলেপিলা হয়নি, আর স্ত্রীর সাথে এত ময়ার মহব্বত, এত প্রেমের স্ত্রী, এত জানের জান, পরাণের পরাণ, একবারে কলজার কলজা, আর ওই স্ত্রীটা যদি জান মানে ছুটে হাত থেকে দূরে চলে যায়, দুনিয়াতে মানুষ নাই, জন নাই, গা নাই, ঘর নাই, কোনো কিছু নাই, কারোর সাথে দেখা নেই। এখন তো এলাম মক্কা মানুষ, বিহারে এলো অনেক শেরশাবাদী, বাঙ্গালে গেলেও অনেক শেরশাবাদী, বাংলাদেশে গেলেও অনেক শেরশাবাদী। আপনি দিল্লি, পাঞ্জাব, বেঙ্গল, কেরালা যাবেন, ওখানেও শেরশাবাদী বাংলা ভাষীর লোক ঢেরই পাবেন, বাংলা ভাষীর লোক অনেক পাবেন। সারা দুনিয়াতে লোক আছে, কিন্তু তখন আদম এসছে দুনিয়াতে, লোক নাই দুনিয়াতে, পৃথিবীতে কেউ নাই। কাঁদে কেঁদে কেঁদে শুকিয়া কঙ্কল হয়ে গেল, চেহারা কালো ঝাওয়া হয়ে গেল, চেহারার দিকে তাকা যায় না রে ভাই, চেহারার দিকে দেখা যায় না আদমের দিক দেখে ফেরেশতারা আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদতে লাগলো। আল্লাহ, ফেরেশতারা কাঁদতে লাগলো, আল্লাহ গো, আল্লাহ তুমি আদমকে নিজে হাতে তৈরি করলে, আল্লাহ
আর তুমি আশরাফুল মাখলুকাত বলে টাইটেল দিয়েছ আল্লাহ, সমস্ত মাখলুকাতের সরদার করে সর্বের সর্বা বলে। আর তুমি আদমকে সমস্ত ফেরেশতাকে দিয়ে আদমকে সিজদা করিয়ে নিলা আল্লাহ। আর আজকে একটাই ভুল করেছে আল্লাহ আপনার আদম, একটা ভুলের কারণে, একটা গুনার কারণে, একটা পাপের কারণে খেতে মানা করেছিলেন, খেয়ে নিয়েছে জিনিসটা আল্লাহ। তো একটা ভুলের কারণে এত সাজা দিয়েছেন আল্লাহ যে লোকটা কেঁদে কেঁদে কালো ঝামা হয়ে গেল, ওর চেহারার দিকে দেখা যায় না, ওর চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না, কালো ঝামা হয়ে গেছে, একবারে শুকিয়ে কঙ্কল হয়ে গেছে। আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দাও, তোমার আদমকে মাফ করে দাও আল্লাহ। সব ফেরেশতা যখন দোয়া করতে লাগলো, আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করে জিবরাইলকে ডেকে বলল, এ জিবরাইল এইখানে শুনো, তুমি চলে যাও আমার আদমের কাছে। আদমের কাছে গিয়ে তুমি আদমকে বলো তোমার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে হবে, তোমাকে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে হবে। তুমি 3টা করে রোজা রাখো, আর করো কি, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আর তোমার গুনাহ নাই। এবার যেমন হযরতে আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল গেলেন, বলে দিলেন এই ব্যাপার, আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনি আর চিন্তা করবেন না, আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার আদমের কান্না বন্ধ হলো। এবার হাওয়াকে আর আদমকে এক জায়গাতে করে দেওয়া হলো, দুইজন এক জায়গাতে জমা হয়ে গেল। এবার ঘর সংসার করে এইবার করতে লাগলো কি, দেশকে আবাদ করতে লাগলো, দেশটাকে আবাদ করে খেতে লাগলো, থাকতে লাগলো। তো আল্লাহর রাসূল বলেছেন ওই আদম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতো, বছরে 3 বার 36টা রোজা ফরজ ছিল। আমাদের উম্মতে মুহাম্মাদির ওপরে 1 মাস 29 কিংবা 30টা রোজা আমাদের ওপরে ফরজ। আল্লাহর রাসূল বলেছেন কোনো মানুষ যদি প্রত্যেক মাসে 3টা করে নফল রোজা রাখে, তাহলে ওই লোকটার কাছ থেকে জাহান্নামটাকে কত দূরে রাখবে ভাই জানেন? শুনেছেন কোনোদিন জাহান্নামকে কত দূরে রাখবে ওই লোকটার কাছ থেকে? ওই লোকটার কাছ থেকে আল্লাহ জাহান্নামটাকে কত দূরে রাখবে, জাহান্নামের কাছ থেকে লোকটাকে কত দূরে সরিয়ে রাখবে জানেন? একটা কাউয়া কতদিন বাঁচে? কাউয়া কহেন না কাক কহেন আপনারা? কাউয়া কহেন, কাক কহেন, কেউ কাক কাইয়া, ওরে বাবরে একবারে ঢ্যাঁড় বাংলা শেরশাবাদী ভাষাতে কাইয়া কয়েছে ওকে কেউ। তো কাইয়া, তো ওই কাউয়া কেউ বলেছে বাঁচে 700 বছর, কেউ বলেছে 1000 বছর। একটা কাউয়া বাঁচে 700 বছর, কেউ বলেছে না একটা কাউয়া বাঁচে 1000 বছর। তাহলে একটা কাউয়া ডিম থেকে বাড়িয়ে যদি উড়তে লাগে, উড়তে 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 দিন কত দূর উড়ে যাবে কহেন তো? আমার বাড়ি আপনার এখান থেকে 150 কিলোমিটার, আমার বাড়িটা 150 কিলোমিটার আপনার এখান থেকে, কোলাসি থেকে। তো একদিন লাগবে না, উড়ে চলে যাবে, একবেলাতে চলে যাবে, উড়ে একবেলা উড়ে চলে যাবে। তাইলে দিন যাবে, গোটা রাত যাবে, 24 ঘন্টা উড়বে, উড়তে উড়তে 700 বছর, কম করে ধরেন 1000টা বাদ দিয়ে দেন, 700 বছর যদি উড়ে যায় কত দূরে যাবে? যেতে যেতে চলে যাবে। ওই রাশিয়া আছে পৃথিবীর শেষ হওয়ার পরে আর দেশ নাই, রাশিয়া পশ্চিম দিকে। তো রাশিয়া পার হয়ে রাশিয়া 14 রাশিয়া পাশে চলে যাবে নাকি পৃথিবী থেকে, ও কত দূর যাবে আল্লাহ জানে। তো অত দূরে জাহান্নামটাকে রাখবে ওই লোকটার কাছ থেকে। 3টা রোজা যদি প্রত্যেক মাসে নফল রোজা রাখেন, এই রোজাটার ফজিলত কত, রাখবেন তো ইনশাআল্লাহ? আপনি জাহান্নামে যাবেন না, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না, আপনার কাছ থেকে জাহান্নামটাকে অত দূরে রাখবে, আপনি দেখতে পাবেন না জাহান্নামকে যে কত দূরে আছে, কি আছে না আছে। তো এত দূরে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে, আপনি জান্নাতে যাবেন। তাহলে প্রত্যেক মাসে ভাই 3টা করে রোজা, নফল রোজা আপনাকে রাখতে হবে। পারবেন রাখতে? তো বলেন যে ইনশাআল্লাহ রাখবো, বলেন, হাত উঠান না যে ভাই ইনশাআল্লাহ। দেখেন এখানে 3-4টা লোক হাত উঠেছে, বাদ বাকি সব ফি সাবিলিল্লাহ। আপনারা রাখবেন, এত নেকি পাবেন, মানুষকে কি দিয়ে শুধরাবেন জি? এরা কইছে জাহান্নামের কিছু মজা গেলা লিবো, লিয়ে তখন জান্নাতে যাবো, এটাই এরা এটাই বুঝতে চাইছে যে একটু জাহান্নামে ফের কেমন আছে না আছে দেখে লিব, দেখে এলে তখন জান্নাতে যাবো, এটা বুঝছো পাবলিক মনে হয়।
জাহান্নামে যেতে চায় না, জাহান্নামের আশা করিয়েন না, সব সময় কাঁদেন জাহান্নামের ভয়ে। পাহাড়কে আল্লাহ বলেছে যদি মানুষকে দিয়ে জাহান্নাম না ভরে জাহান্নামের পেট, তো পাহাড়কে দিব। তখন পাহাড়কে যে দিবে আল্লাহ, জাহান্নামের ভয়ে পাহাড় কাঁদছে। পাহাড়ে ঝর্ণা বহে না, পাহাড় কাঁদছে, ঝর্ণা নয়, ওটা চোখের পানি বার কাঁদছে, ও পানি বাড়েছে। তো পাহাড় কাঁদছে জাহান্নামের ভয়ে। আরে মানুষের দিল কত শক্ত, মানুষের দিল লড়বে না, এত শক্ত দিল। আল্লাহর রাসূলকে বলছেন পৃথিবীতে সবচাইতে শক্ত কোন জিনিস? আল্লাহর রাসূল বললেন পৃথিবীতে, মানে পৃথিবীতে। এরা বলল, সাহাবীরা বললেন যে পৃথিবীতে মানে শক্ত, সবচাইতে শক্তিশালী কোন জিনিস? পৃথিবীর মানুষ বলল, পৃথিবীর মানুষেরা সবাই বলল যে পৃথিবীতে সবচাইতে শক্ত জিনিস হচ্ছে কি, মানে আগুন। আগুন যদি লাগা যায় সারা দুনিয়াকে জ্বালিয়ে দিবেন। আল্লাহর রাসূল বললেন আগুন থেকেও শক্তিশালী জিনিস আছে। বললে কি জিনিস? বললে আগুন থেকে শক্তিশালী জিনিস হলো পানি। পানি যদি ঢেলা দেওয়া যায় তো আগুনকে নিমে ঠান্ডা বরফ করে দিবে। বলে তাহলে শক্তিশালী হয়ে গেল পানি। বললে পানি থেকেও শক্তিশালী জিনিস আছে। বললে কি জিনিস শক্তিশালী আছে? বললে পানি থেকে শক্তিশালী হলো বাতাস। যদি ঝড় উঠে যায় সমুদ্রের পানিকে ছেঁচড়ে ডাঙ্গাতে উঠিয়ে দিবে। বাতাস বলে উঠিয়ে দিলে বড়কা বড়কা গরুর সমান সমান ঢেউ উঠে, গাছের সমান সমান উঁচা উঁচা ঢেউ উঠে, আর ঢেউ উঠে পানিকে ডাঙ্গাতে উঠিয়ে মাছ টাছ সব ডাঙ্গাতে ফেলে দিলে নিয়ে যায়। কি দেখেছেন? লদ্দির কানাকাচার বোম্বাই টম্বাই গেছেন, গুজরাট, মানে যেগুলাতে রাজস্থানে যেগুলাতে বড় বড় সমুদ্র আছে, দেখেছেন যে কীরকম ঢেউ উঠে? গরু হাঁটছে দেখালে পানির উপরে গরু দৌড়াইছে, মানে এরকম ঢেউ উঠছে বড় বড়। বললে মানে বাতাস শক্তিশালী। বললে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বাতাস থেকে কি কোনো জিনিস শক্তিশালী আছে? বললে বাতাস থেকে শক্তিশালী হলো পাহাড়। পাহাড় এত শক্তিশালী যতই ঝড় বহুক, পাহাড় হেঁকড়া হয়ে খাড়িয়া ঝড় কিছু করতে পারবে না। এত ঝড় হয়েছে পাহাড়কে উল্টেতে পেরেছে। জীবনে কোনোদিন শুনেছেন একটা পাহাড় উল্টে পড়ে গেছে ঝড়ে? শুনেছেন? যদি পাহাড় 850 ফিট উঁচা, জুদি পাহাড়, এই যেটা ফিলিস্তিনের মধ্যে আছে, এই ইরাকের মধ্যে আছে জুদি পাহাড়, তো এত উঁচা পাহাড়, তো শুনে পাহাড়টা উল্টে পড়ে গেছে। হিমালয় পাহাড় কত উঁচা, আমাদের বাড়ি থেকে হিমালয় দেখা যায়। হিমালয় পাহাড় এত বড় পাহাড়। তো হিমালয় পাহাড়টা যে এত বড়, তো হিমালয় পাহাড় কোনোদিন উল্টে পড়েছে? শুনেছেন যে পাহাড়টা উল্টে পড়ে গেছে? পাহাড় বাতাসে পাহাড়ের কিছু করতে পারবে না, এত শক্ত পাহাড়। বলে পাহাড় থেকে কি আর কিছু শক্ত আছে? বললে পাহাড় থেকেও শক্ত জিনিস আছে। বললে কি আছে? বললে পাহাড় থেকে শক্তিশালী হলো মানুষের দিল। পাহাড় জাহান্নামের ভয়ে কাঁদছে, কিন্তু মানুষের দিল কত শক্ত যে কেউ তো সারা দিন কাঁদে না, কেউ সারা মাস কাঁদে না, সারা বছর কাঁদে না। কত মানুষ আছে পৃথিবীতে সারাটা জীবন জাহান্নামের ভয়ে কাঁদেনি। জাহান্নামের ভয়ে যদি একবার কাঁদেন, চোখের পানি যদি আপনার দু ফোঁটা দু চোখ দিয়ে বেরিয়ে যায়, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনার বডি জাহান্নামে জ্বলবে না ভাই, কিন্তু জাহান্নামের ভয়ে কাঁদতে হবে। আর আপনারা জাহান্নামের ভয়ে জাহান্নামের ভয় করছেন না। বলছি বলেন ইনশাল্লাহ আমরা রোজা রাখবো, জাহান্নাম থেকে বেঁচে থাকবো। জাহান্নামে 1 বছর, মানে 1 বছর আগুনকে জাল দিয়ে দিয়ে আগুনটাকে লাল করে দেওয়া হয়েছে, সাদা আগুনকে। তারপরে আর 1 বছর জাল দিয়ে হলুদ করে দেওয়া হয়েছে। আর 1 বছর জাল দিয়া 3000 বছর জাল দিয়া, আর 1000 বছর জাল দিয়া, মানে আন্ধার ঘুটঘুটা, আন্ধার কুচকুচা, পুরা মোবিলার মতন আগুন হয়ে গেছে। এত চোখে এত তেজ, আন্ধার ঘুটঘুটা আগুন হয়ে গেছে। বাকি জাহান্নামগুলো, ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে দিন রাতে 400 বার পানা চাচ্ছে। 24 ঘন্টার মধ্যে 400 বার বাকি জাহান্নামগুলো বলছে আল্লাহ তুমি ওই জাহান্নামের নিকটবর্তী করিও না, ওই আগুনের কাছে নিয়ে যায় না। লাল আগুন, সাদা আগুন, হলুদ আগুন যদি কালো আগুনের কাছে যায়, ওরাকে গপ গপ করে গিলে নিবে। ওই আগুনের কোনো টেম্পার থাকবে না। কালো আগুন খালি চুবিড়া যদি একটা মানুষকে উঠিয়া, এই ধলো আগুন, কারেন্টের আগুন সাদা, যখন ঝাল করে তখন চার 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 করে, তো চোখ তারা ছিটা দেখতে পায় না, হয় না? কি হয় না যে ভাই?
দেখা যায় না তো কত চোখ আগুন। তো ওই আন্ধার ঘুটঘুটে আগুন থেকে যদি চোখা তেজ আগুনে, ওই ঝালের আগুনে যদি আপনাকে ওয়েল্ডিংয়ের আগুনে যদি শুতিয়ে দেয়, তো মানুষটা আরামে ঘুমিয়ে যাবে, আরামে নিন চলে যাবে। সুবহানাল্লাহ, একবার জোরসে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত তেজ আগুন, বাকি জাহান্নাম গেলা 400 বার দিনে পানা চাইছে, দিনে রাতে 24 ঘন্টার মধ্যে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাইও। আর মানুষের দেল কত শক্ত, একবার ভয়ে ক্যাঁপা উঠে না, কাঁদা উঠে না, একবার বলে না যে ইনশাল্লাহ আল্লাহ জাহান্নামে দিও না, জাহান্নাম থেকে দূরে রাখিও, ইনশাল্লাহ মাসে 3টা করে রোজা রাখো, নফল রোজা রাখতে পারবেন না? বলেন যে ইনশাল্লাহ রাখবো, হাত উঠান তো, নারায়ে তাকবীর। বলেন ইনশাল্লাহ আমরা রোজা রাখবো, মাসে 3টা করে, বলেন রাখবেন? বলেন ইনশাল্লাহ। সবাই হা হা লাদরে, হাই হাই লাদরে, সব বেকার। যে এত বড় ফজিলত কিন্তু মানুষ শোনে না। ভাইরে আমার, এবার দেখেন, শুনালেন ভাই আমার, বন্ধু আমার, ভালো করে শুনালেন। মায়া লোকেরা করছে ভাই, জান্নাতে গেলে মাইয়া লোক সবাই জান্নাতে। আর আপনার বিহারের বেটি ছেলে যত আছে মায়া লোক, এরা জান্নাতে যাইয়া শেষ হইবে, তারপরে কুড়িয়া বাড়িয়া ওই হারকে বাঙালের বেটি ছেলেগুলোকে 2-4 টাকা ধরে নিয়ে যাবে, বাদ বাকি সবকে বাংলাদেশের দিকে ঠেলে দেবে যাত্রা। বাঙালে জালসা করতে গেলে মায়া লোক ঘেরে দিয়ে পুলিশে বাড়ি কুটেছে। আপনি কেমন আছেন? আপনার বেটা বেটি কয়টা বিয়ে করেছেন? কয়টা দেখতো, কয়টা বিয়ে করেছে? আর ওইগুলা খবর নেবে দরকারটা কি? এই হচ্ছে বাঙালির অবস্থা, বুঝতে পারছেন? আর আপনার বিহারে মানে মাইয়া লোকের মুখ দেখতে পাওয়া যায় না। ওই একটা লোক জীবনে জুম্মা পড়েনি, একদিন হঠাৎ জুম্মা পড়তে চলে গেছে। জুম্মা পড়তে যে জুম্মা পড়ে বাহির হয়েছে, একটা লোক পুছ করেছে, কী ব্যাপার, কেমন লাগলো জুম্মা পড়তে আর কেমন মসজিদে? খুঁজে ভালো লাগলো না, খুঁজে কেনে? খুঁজে মুলবি খুদবা দিছে, তো ঢোল তাবলা কিছু বাজায় না, এমনি প্লেন ওয়াজ করছে। তো বোকা জানে না যে খুদবা দিলে এমনি প্লেন সুন্দর করে দিতে হয়, ওর খেলছে ঢোল তাবলা বাজে খুদবা দিতে বেশি মজা লাগবে। কত বোকার বোকা, ও জীবনে কি খুদবা পড়েনি না, দেখেনি জুম্মা পড়ে। তো এরকম হচ্ছে ব্যাপার। আপনাকে বিহারের মাটিতে আল্লাহ এত পর্দা রেখেছে। আমাদের বাঙালে 20-25 বছর আগে এরকম ছিল ভাই, ডাইরেক্ট একটা লোক কারোর বাড়ি ঢুকতে পারবে না, কোনো লোক কারোর বাড়ি ঢুকতে পারবে না। আর ওকে গলতেই বসতে হবে, গলতেই পানি দেবে, গলতেই চা নাস্তা করবে, গলতেই লাহারি খেলেবে। গলি থেকে যদি ওরকম কুটুম হলে গলি থেকে বিদায় করবে, আর ওরকম পার্সোনাল কুটুম হয় তাকে বাড়ি নিয়ে আসবে। এরকম ছিল 20-25 বছর আগে। এই বাড়ি থেকে ওই বাড়ি কুটুম যাবে, তো মেয়ে লোকগুলাকে দেখেছি হ্যাঁ, মা খালা রেখে, নানি রেখে, দাদি রেখে, ভোরে ফজরের নামাজ পড়ে হাঁটলো, এখান থেকে ওই গাছ যাবে, ফজর অন্ধকারে যেতে চিনা না যায়। তার ওপরে কাপড় তো অবঝব করে গায়ে দেওয়া আছে, তার উপরে ফের এখানটা কেউ বরখা গায়ে দেওয়া আছে, তার উপরে একটা বড় চাদর লেগেছে, ওড়না লয়, বড় চাদর, পায়ের তেলা থেকে মুখকে ঢেকে গায়ে দিয়ে আমার মায়েরাকে, খালারাকে, দাদিরাকে, নানিরাকে দেখেছি যে এরকম করে বাড়াইছে। আর এখন আহা, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টা দিকে, বইছে উল্টা দিকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। স্ত্রী কই স্বামীকে হাউ বিনোদ খান্না, আমি যাব বাজার ঘুরতে, তুমি করবে রান্না। রাত 8টায় ফিরব আমি, রাত 8টায় ফিরব আমি, চারুটা থাকি ভুকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। এখনকার আবহাওয়া উল্টা দিকে রে ভাই। তো কথা হচ্ছে যে এখন বাঙালির অবস্থা ভালো নাই, আর বাঙালির যা আছে আর আঁচ লেগেছে বাংলাদেশে, বাংলাদেশের অবস্থা আরো ভালো নাই। কি বাংলাদেশের অবস্থা বলবো, বুঝতে পারলেন? কালকে জালসা শুনতে আসেন, কালকে খালি বাংলাদেশের রিওয়াজ করবো। আপনাদের এখানে কি মানসাহি বাজারের কাছে কি গাখানের নাম করেছে, রঘুপুর না রাঘুপুর কেল আছে, বাড়ি যাবো না, এমনি চলে যাবো রাঘুপুর। তো কালকে খালি বাংলাদেশের রিওয়াজ করবো, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই যে আপনার বিহারের মেয়ে ছেলে মা বোনেরা, আমি আমার বাঙালেরও বদনাম করি না, সবাই খারাপ নয় বাঙালের, আর সব মেয়ে খারাপ নয়। আলহামদুলিল্লাহ কোনো কোনো বাড়ি পর্দার মধ্যে আছে, ভালো আছে। আমারও বাড়ি বাঙাল, কেনে যে ফের বলবে যে ভুলহিসের বাড়ি, তাহলে এই অবস্থা। তো আমার বাড়ি ওইটা অবস্থা নাই ভাই। আমার গেটে বাড়কা 2.5 কিলো ওজনের একটা তালা মারা থাকে, বুঝতে পারলেন?
ও যদি ঢুকে তো ওকে তালা ফাটিয়ে যেতে হবে। আর তালা ফাটাইতে গেলে 3-4 কিলোমিটার আওয়াজ হবে যে হ্যাঁ দিচ্ছে ঘাটাং ঘাটাং, বড় ঘন মারতে হবে, তারপরে ঢুকতে হবে বাড়িতে। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে যে সব বাড়ি নয়, আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিছু কিছু বাড়ি ভালো, কিছু কিছু বাড়ি বেপরদা হয়ে গেছে। এই যে বিড়ি বানা চর্চা,